তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো সাদা সমুদ্র। ফুল কতদিন থাকবে গাইস? সাদাই সাদা পুরো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি এসে পড়েছি তোমাদেরকে নিয়ে কোথায়? খিরাইয়ে। ইয়েস গাইস, তোমাদেরকে আজকে নিয়ে এসে পড়েছি খিরাইতে। আমাদের প্রিয় শহর হাওড়াকে বিদায় জানিয়ে খড়গপুর লোকালে করে চললাম খিরাইয়ের উদ্দেশ্যে তোমাদেরকে নিয়ে। এছাড়াও মেদিনীপুর লোকাল খিরাইয়ের ওপর দিয়ে যায়। বন্ধুরা, তোমরা ট্রেন থেকে নেমে যেই প্ল্যাটফর্মে নামবে, নেমে হাওড়ার দিকে একটু হাঁটবে, দেখবে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে এইরকম। ইয়েস, সে রাস্তা ধরে তোমরা হাঁটবে 15 মিনিট। তাছাড়াও ওইখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যার ভাড়া মাত্র 20 টাকা করে। আজকে কোনো ছুটির দিন নয়, তবুও আজকে অনেক ভিড় আছে খিরাইতে, প্রচুর ভিড় আছে। চাষের পাশাপাশি এইখানে অনেক সবজিও এখানে চাষ হয়েছে, যেরকম ফুলকপি, বাঁধাকপি, সর্ষে, অনেক কিছু। তাই না, তোমাদেরকে দেখাচ্ছি তাহলে। আর পেছনের দাদাটা নৈহাটি থেকে এইখানে এসছে। বন্ধুরা, এই ফুলটির নাম হচ্ছে আস্টার, আর ওনার হাতে যেই থোকাটা আছে ওর দাম হচ্ছে 20 টাকা মাত্র। কি সুন্দর না? আর ওর থেকে কয়েকটা বেশি ফুল দেবে, দাম হচ্ছে 30 টাকা। ওয়াও! বন্ধুরা, কি রোদ! ঠিক আছে, আর আমার সামনে আছে, মানে পেছন দিকে আছে আলু গাছ, আর ওইদিকে কয়েকটা পেঁয়াজ কালি গাছ আছে ওইখানে।
দিদি এগুলো কত করে? 10 টাকা প্যাকেট, মানে প্লাস্টিক যায় সব 10 টাকা দাম? অনেক কম দাম তাহলে। গাইস, তোমরা দুটো ফুলের তোড়া দেখতে পাচ্ছ তো? যেটা হাত দিয়ে দেখাচ্ছে সেটার দাম হচ্ছে 130 টাকা, কারণ তাতে গোলাপ ফুল দেওয়া আছে বলে। আর ওইদিকে হচ্ছে ছোট আছে, তার দাম হচ্ছে 40 টাকা। কত করে দাদা? 30 টাকা। আর এইগুলো 100 টাকা। গোলাপ গোলাপ। আর এতে একটা গোলাপ টোলাপ কিছু নেই? ওই রকমই ভাবে আছে, ওটাই বেশি লোক খুঁজতেছে। এখন খিরাইয়ের মেন ফুলের বাগান থেকে চলে যাচ্ছি আমরা নদী পেরিয়ে ওইদিকে, কারণ ওইদিকে আছে চন্দ্রমল্লিকা গাছের বাগান। চলো তোমাদের ওইখানে নিয়ে যাই। ওপর দিয়ে আমার ট্রেন যায়, আমার ওপর দিয়ে ট্রেনে যাচ্ছে ব্রিজে করে, ব্রিজেতে। বন্ধুরা, তোমরা তো আসো অনেক অনেক দূর থেকে। কোথায়? খিরাইয়ে। কি দেখতে? খালি গাঁদা ফুলের চাষ দেখতে? কিন্তু না, তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো সাদা সমুদ্র। মন চাইবে ওইখানে এসআরকের মতো পোজ দিয়ে ছবি তুলতে। হ্যাঁ গাইস, চলো তাহলে এই অফবিট প্লেসে খিরাইয়ে তোমরাও আমার সঙ্গে। বন্ধুরা, তোমরা আমার মতো নদী পার করে আসবে, এসে এইদিকে সোজা তোমরা উঠে যাবে। উঠে যেই দিকে আমি দেখাচ্ছি, মানে উঠে তোমাদের বাঁ দিকে তোমরা চলে যাবে। একটা বয়স্ক কাকুকে জিজ্ঞাসা করলাম যে এই দিকে দেখলে চন্দ্রমল্লিকা ফুলের যে বাগানটা সেটা পাওয়া যাবে কিনা। বললো যে আছে, বেশি নেই। এখন দেখা যাক কতটা আছে বা কীরকম অবস্থায় আছে এটা। ঠিক আছে, যাচ্ছি তো। বহু বছর পর আমি এরকম বাংলার মানে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, এখন লাল মাটির রাস্তা দিয়ে। মানে আগে এরকম রাস্তা দিয়ে আগে কলেজে সাইকেল চালিয়ে যেতাম। ঠিক আছে, সেটা একটু মনে পড়ছে আর কি, সেম একটু দেখতে লাগছে। ওয়াও, দারুণ লাগছে দেখতে। কিন্তু ওইদিকে সবচেয়ে ফুলগুলো আছে, এখানে ঘেরা আছে। আর ওখানে দুজন নামছে। ওয়েট ওয়েট ওয়েট, চলো আস, চলো। সাদাই সাদা, পুরো পুরোই সাদা। কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা, বেশ খুব সুন্দর জায়গা এখানটা। ওয়াও, চারিদিকে সাদা। কি তাহলে মিলল তো? বলেছিলাম তো যে পুরো সাদা সমুদ্র, তোমরা দেখতেই পাচ্ছ।
ফুলগুলো কতদিন থাকবে? চৈত্র মাস। চৈত্র মাস পর্যন্ত থাকবে। আর কবে এগুলো চারা কবে বোনা হয়েছে? হ্যাঁ, আশ্বিন মাসে। ও এত দিন লাগে? হ্যাঁ, এগুলো ভালো করে হতে। গোটা পুরো চারিদিকে পুরো চন্দ্রমল্লিকা দেখলাম না। আর এই ফুলগুলো হচ্ছে করম ফুল। এই কাকুদের আছে এই জমিটা, মানে এই জায়গাটা, সেটা চাষ করছে না। আর এরা চন্দ্রমল্লিকা ফুল চাষ করেন না, কারণ অনেক খরচা আছে বললো এইসব ফুলের চাষ করতে গেলে। তো কি সুন্দর লাগে না বেশ দেখতে জায়গাটা। কি বলছেন? আচ্ছা, আর গোলাপি আছে যে একটা খয়েরি কালার। আমার এখানটা হেভি লাগছে, হেভি। মানে কোনোদিন আমি এত ফুল দেখিনি, সেই জন্য আমার দারুণ লাগে, দারুণ। ফুল দিচ্ছে, থ্যাংক ইউ কাকু। আবার ফুল নিয়ে আসতে যাচ্ছে আমার জন্য, কত ভালো। ধন্যবাদ কাকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টাটা। এই প্রথম এলাম আমি, খুব ভালো হলো আপনাদের সঙ্গে দেখা করে। ভালো থাকবে না? এই যে আমাকে এখানে ফুল গিফট করলো, দেখি তো পেলে তোমরা। খুব সুন্দর এখানকার মানুষজন, আর পরিবেশটা খুব সুন্দর। আসলে মেদিনীপুরের লোকগুলো খুব সুন্দরই হয় বলতে গেলে। গাইস, ভ্লগ মানে ভ্লগ করা মানে খালি গিয়ে সব জায়গায় দেখানো বা করার সেরকম নয়। ওখানকার লোকজনের সঙ্গে কথা বলা, কীরকম ওখানকার কন্ডিশন সেটা জিজ্ঞাসা করা, পুরো মিশে যাওয়া, মানে যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, মানে আমি যেরকম করে করলাম এইখানে তোমরা দেখতে পেলে। আর আমি এরকমই ছেলে, সবার সঙ্গে মিশতে থাকতে খুব ভালোবাসি। ঠিক আছে, মানে আমার অকওয়ার্ড ফিল হয় না, কোনো মেয়ে ছাড়া আমার অকওয়ার্ড ফিল হয় না। ঠিক আছে, কোনো ছেলে বা লোক যদি থাকে তার সাথে কথা বলতে আমার কোনো কিছু অসুবিধা হয় না। কিন্তু সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। টাটা, বাই বাই।